हेलो एवरीवन, वेलकम टू বিপ্লব ম্যাথস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ভিডিওটিতে 2015 সালের WBPSC অ্যাসিস্ট্যান্ট টিচার পরীক্ষাতে ম্যাথমেটিক্স থেকে যে কোয়েশ্চেন পেপারটি ছিল সেই কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন নাম্বার 81 টু কোয়েশ্চেন নাম্বার 90 এর সলিউশন ডিটেলসে আলোচনা করব। তাই যারা আপকামিং SLST এবং PSC ম্যাথমেটিক্সের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। প্রথমে আসছি কোয়েশ্চেন নাম্বার 81। তো দেখো আমাদের 81 এর কোয়েশ্চেনটি ছিল ইফ ডিটারমিনেন্ট অফ দিস ইজ ইকুয়াল টু 0 দেন দ্য ভ্যালু অফ কে ইজ ওয়ান অফ দিস। ঠিক আছে, তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা আমাদের যদি 0 হয় তাহলে কে এর ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ডিটারমিনেন্ট দেওয়া রয়েছে 1 2 3 4 5 6 7 8 2 3 5 7 3 5 8 কে ইকুয়াল টু 0 দেওয়া রয়েছে। ঠিক আছে, যদি আমাদের এই ডিটারমিনেন্টের উপর অ্যাপ্লাই করা হয় যে C3 ডেস ইকুয়াল টু C3 মাইনাস C1 প্লাস C2। ঠিক আছে, যে কেবলমাত্র আমাদের থার্ড কলামটা চেঞ্জ করছে। ঠিক আছে, এই অপারেশনের সাহায্যে তাহলে আমাদের কি আসবে দেখো রিডিউস হয়ে ডিটারমিনেন্টটা 1 5 2 3 2 6 3 5 এখানে আসবে আমাদের 0, এখানে আসবে আমাদের -4, এখানে আসবে 0 0 4 8 7 কে ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন আমার যদি এই ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করা হয় তাহলে কি আসবে আমাদের এই থার্ড কলামের সাপেক্ষে তাহলে -4 এখানে আমাদের মাইনাস আসবে ডিটারমিনেন্ট অফ 1 2 4 2 3 7 3 5 কে ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের আসছে অতএব 4 ইন্টু এখানে যদি আমাদের এই ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করা হয় তাহলে কি আসবে 1 ইন্টু 3k মাইনাস 35 মাইনাস 2 ইন্টু 2k মাইনাস 21 প্লাস 4 ইন্টু আসবে 10 মাইনাস 9 10 মাইনাস 9 ইকুয়াল টু 0 और 4 ইন্টু এখানে কত আসবে 3k মাইনাস 35 মাইনাস 4k প্লাস 42 প্লাস এখানে আসবে আমাদের 4 ইকুয়াল টু 0। ঠিক আছে, এখানে যদি আমাদের সিম্পলিফাই করা হয় তাহলে কি আসবে 4 ইন্টু আসবে আমাদের 11 মাইনাস k ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ k ইকুয়াল টু 11। তাহলে এখানে আমাদের গিভেন ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি 0 হয় তাহলে এখানে আমাদের k এর ভ্যালু আছে 11। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো কি ছিল। এরপর আসছি কোশ্চেন নাম্বার 82। তো দেখো আমাদের 82 এর কোশ্চেনটাই ছিল ইফ আলফা বিটা গামা ডেল্টা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন দিস দেন দ্য ভ্যালু অফ দিস ইজ ইকুয়াল টু ওয়ান অফ দিস। তাহলে আমাদের এই ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটা আমাদের দেখতে হবে। তাহলে আমাদের কি কি দেওয়া রয়েছে, আমাদের এই ইকুয়েশনের 4টি রুট দেওয়া রয়েছে। তাহলে আমাদের এই ইকুয়েশনের ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 3 প্লাস x স্কয়ার মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু x মাইনাস আলফা x মাইনাস বিটা x মাইনাস গামা ইন্টু x মাইনাস ডেল্টা এরকম আমরা লিখতে পারবো। ঠিক আছে, এরপর বোথ সাইড x ইকুয়াল টু যদি আমি পুট করি 2i তাহলে আমাদের কি আসবে 2i হোল টু দি পাওয়ার 4 মাইনাস 2i হোল টু দি পাওয়ার 3 প্লাস 2i তার হোল স্কয়ার মাইনাস 2i প্লাস 1 ইকুয়াল টু এদিকে আসবে আমাদের 2i মাইনাস আলফা, এখানে আসবে আমাদের 2i মাইনাস বিটা 2i মাইনাস গামা, এখানে আসবে 2i মাইনাস ডেল্টা। ঠিক আছে, এরপর যদি আমাদের এইখানে যদি আমাদের সিম্পলিফাই করা হয় তাহলে কত আসবে এখানে 16 আসবে, এখানে আসবে আমাদের প্লাস 8i আসবে, এখানে আসবে মাইনাস 4 আসবে, এখানে মাইনাস 2i প্লাস 1। এখানে আমরা যদি আমাদের আলফাটাকে যদি সামনে নিয়ে আসা হয় আলফা বিটা গামা ডেল্টাকে তাহলে কত আসবে এখানে আলফা মাইনাস 2i। ঠিক আছে, এখানে বিটা মাইনাস 2i, এখানে গামা মাইনাস 2i, এখানে ডেল্টা মাইনাস 2i। তাহলে এখানে আমাদের ভ্যালুটা কি আছে দেখো আলফা মাইনাস 2i ইন্টু বিটা মাইনাস 2i গামা মাইনাস 2i আর ডেল্টা মাইনাস
2i ইকুয়াল টু আছে আমাদের 13 প্লাস 6i। Similarly put x equal to minus 2i and proceeding this, তাহলে আমরা পাবো কি এখান থেকে আলফা প্লাস 2i, বিটা প্লাস 2i, গামা প্লাস 2i আর ডেল্টা প্লাস 2i ইকুয়াল টু আমাদের 13 মাইনাস 6i। ঠিক আছে, এরপর যদি এই দুটোর মধ্যে প্রোডাক্ট করা হয় তাহলে কি আছে আমাদের আলফা স্কোয়ার প্লাস 4, বিটা স্কোয়ার প্লাস 4, গামা স্কোয়ার প্লাস 4, ডেল্টা স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু এই দুটোর মাল্টিপ্লিকেশন করলে কি আসবে আমাদের 169 মাইনাস এই প্লাস 36 ইকুয়াল টু কত আসবে এখান থেকে আমাদের 205। তাহলে এই ভ্যালুটা আমাদের কি আছে 205। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। ঠিক আছে, পরের কোয়েশ্চেনটা দেখো কি ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 83। তো দেখো আমাদের 83 কোয়েশ্চেনটি ছিল দ্য ম্যাপিং অ্যাপ ম্যাপস সেট অফ রিয়েল নাম্বার টু সেট অফ রিয়েল নাম্বার গিভেন বাই এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ইজ ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমাদের একটি ফাংশন ডিফাইন করা হয়েছে অন দ্য সেট অফ রিয়েল নাম্বার উপর। তাহলে এই ফাংশনটা আমাদের এগুলোর মধ্যে কোনটি স্যাটিসফাই করে আমাদের দেখতে হবে। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু আমাদের ডিফাইন করা হয়েছে এক্স স্কোয়ার। তাহলে আমরা প্রথমে টেস্ট করব 1 to 1। তাহলে একটা আমাদের ফাংশন 1 to 1 কখন ফর্ম করে, যদি আমাদের ডোমেন সেটের প্রতিটি এলিমেন্টের প্রতিটি ডিস্টিং এলিমেন্টের জন্য আমাদের যদি কোডোমেন সেটের ডিস্টিং ইমেজ পাই তখন আমরা ফাংশনটাকে বলবো 1 to 1। ঠিক আছে, তাহলে এখানে আমি ধরে নিচ্ছি x1, x2 বিলংস টু সেট অফ রিয়েল নাম্বার। আমরা আমার ডোমেন সেট থেকে যে কোনো দুটো এলিমেন্ট ধরে নিলাম। ঠিক আছে, যাদের ইমেজ পয়েন্টগুলো আমাদের ইকুয়াল এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2। তাহলে এখানে আমাদের ফাংশনের ডেফিনেশন থেকে কি আসবে x1 স্কোয়ার ইকুয়াল টু x2 স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করবে x1 ইকুয়াল টু প্লাস মাইনাস x2। তাহলে এখানে আমাদের দ্বারা কি পাচ্ছি এদার x1 ইকুয়াল টু x2 অর x1 ইকুয়াল টু মাইনাস x2। তাহলে দেখো আমাদের দুটো এলিমেন্ট আমাদের কি আছে ইকুয়াল আছে আবার নট ইকুয়ালও আছে। তাহলে এখান থেকে আমাদের কি ইমপ্লাইজ করছে যে f ইজ নট 1 to 1। ঠিক আছে, এছাড়াও যদি তোমরা যদি এক্সাম্পল দিয়ে দেবো তাহলে কি আসবে দেখো আমাদের ডোমেন সেট থেকে যে কোনো দুটো এলিমেন্ট হচ্ছে একটি 1 একটি হচ্ছে -1। 1 এর আমাদের ইমেজ কত আসবে 1 আসবে, আবার -1 এর ইমেজ 1 আসবে। তাহলে দেখো আমাদের দুটো ডিফারেন্ট এলিমেন্টের ইমেজ কিন্তু আমাদের সেম আসছে। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করবে f ইজ নট 1 to 1। ঠিক আছে, এরপর অন2 টেস্ট করছি। অন2 জন্য আমাদের কি হতে হয় যে আমাদের এভরি এলিমেন্ট ইন দ্য কোডোমেন সেট হ্যাজ at least one প্রিমেজ ইন দ্য ডোমেন সেট। যে আমাদের কোডোমেন সেটের প্রতিটি এলিমেন্টের জন্য আমাদের কমপক্ষে একটা প্রিমেজ ডোমেন সেটের মধ্যে খুঁজে পাবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের -1 বিলংস টু কোডোমেন সেট অফ এফ। তাহলে আমাদের কোডোমেন সেট থেকে যে কোনো একটা এলিমেন্ট আমরা ধরে নিলাম -1। তাহলে আমাদের -1 এর কোনো প্রিমেজ খুঁজে পাবো না ইন দ্য ডোমেন সেট। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করবে যে f ইজ নট 1 to। তাহলে আমাদের কি হচ্ছে f ইজ নট 1 to 1 এন্ড নট 1 to। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, নেদার 1 to 1 নর 1 to। ঠিক আছে, পরে কোয়েশ্চেনে দেখো কি ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 84। তো দেখো আমাদের 84 এর কোয়েশ্চেনটা ছিল ইফ এভরি এলিমেন্ট অফ এ গ্রুপ জি বি ইটস ওন ইনভার্স দেন দ্য গ্রুপ জি ইজ ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমাদের কি ধরেছে যে এভরি এলিমেন্ট অফ এ গ্রুপ জি বি ইটস ওন ইনভার্স। তাহলে আমাদের গ্রুপটা এগুলোর মধ্যে কোনটি ফর্ম করে আমাদের দেখতে হবে। ঠিক আছে, তো আমি গ্রুপ থেকে যে কোনো দুটো এলিমেন্ট ধরে নিচ্ছি আরবিটারি এলিমেন্ট লেট a, b বিলংস টু জি। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করবে বাই দ্য গিভেন কন্ডিশন থেকে a ইকুয়াল টু a ইনভার্স এন্ড b ইকুয়াল টু b ইনভার্স বাই দ্য গিভেন কন্ডিশন। ঠিক আছে, এবার পর দেখো আমাদের a এবং b বিলংস টু জি। তাহলে আমাদের ক্লোজার পার্টিতে কি আসবে এ বি এলসো বিলংস টু জি। ঠিক আছে, তাহলে আমাদের জি এর একটি এলিমেন্ট হচ্ছে বি। তাহলে এখানে আমাদের আবার গিভেন কন্ডিশন থেকে কি লিখতে পারবো এ বি ইকুয়াল টু এ বি ইনভার্স। এখানে আমাদের ইনভার্সের ডেফিনেশন থেকে কি আসবে বি ইনভার্স কম্পোজিশন এ ইনভার্স। বি ইনভার্স ইকুয়াল টু আমাদের কি দেওয়া রয়েছে বি, আর এখানে আমাদের এ ইনভার্স সমান দেওয়া রয়েছে এ। তাহলে এ বি সমান কি পাচ্ছি বি এ।
for all a comma b belongs to G. This implies G is commutative তাহলে জি হচ্ছে আমাদের কমিউটেটিভ গ্রুপ। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি। ঠিক আছে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনে দেখো কি ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 85। তো দেখো আমাদের 85 এর কোয়েশ্চেনটা ছিল দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অল সার্কেলস ইচ অফ হুইচ টাচ দ্য অ্যাক্সিস অফ এক্স এট দ্য অরিজিন ইজ ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমাদের কি বের করতে বলেছে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অল সার্কেল ইচ অফ হুইচ টাচ দ্য অ্যাক্সিস অফ এক্স এট দ্য অরিজিন, মানে আমাদের যে সমস্ত বৃত্তগুলি আমাদের এক্স অক্ষকে ও মূলবিন্দুতে স্পর্শ করছে সেই সমস্ত বৃত্তগুলির আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমাদের ছবিটা ড্র করা হয় তাহলে এরকম আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমার যা সেন্টারটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিসের উপর আমাদের লাই করছে, তাহলে ওয়াই অ্যাক্সিসের উপর লাই করলে আমাদের সেন্টারের কোঅর্ডিনেট হবে 0, আলফা এবং রেডিয়াস হচ্ছে আমাদের আলফা। তাহলে এখান থেকে আমাদের সার্কেলের ইকুয়েশনটা কি পাবো, দ্য ইকুয়েশন অফ অল সার্কেল ইচ অফ হুইচ টাচ দ্য অ্যাক্সিস অফ এক্স, আর কি হবে এক্স মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আলফা তার হোল স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের যদি সিম্পলিফাই করা হয় তাহলে কি আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আলফা তার হোল স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার। এটি হচ্ছে আমাদের ইকুয়েশন অফ অল সার্কেল ইচ অফ হুইচ টাচ দ্য অ্যাক্সিস অফ এক্স এট দ্য অরিজিন। তাহলে এখানে আমাদের কটা প্যারামিটার আছে, কেবলমাত্র একটি আছে আলফা। ঠিক আছে, তাহলে আমাদের এই ইকুয়েশনে যদি এক্স এর সাপেক্ষে আমাদের ডেরিভেটিভ করা হয় তাহলে কি আসবে 2x প্লাস 2 ইন্টু ওয়াই মাইনাস আলফা ইন্টু কি আসবে এখানে আমাদের ডিওয়াই ডিএক্স আসবে, ডিওয়াই ডিএক্স এটা আমি লিখছি y1। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখছি y1 ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এখানে আলফা স্কোয়ার ডেরিভেটিভ কত আসবে 0 আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের ওয়াই মাইনাস আলফা এর ভ্যালু কি আসবে মাইনাস এক্স বাই y1 আসবে, আলফার ভ্যালু কি আসবে এখান থেকে আমাদের ওয়াই প্লাস এক্স বাই y1 ইকুয়াল টু কি আসবে y1 প্লাস এক্স বাই y1। ঠিক আছে, তাহলে আলফার ভ্যালু পাচ্ছি এখান থেকে এবং ওয়াই মাইনাস আলফার ভ্যালু পাচ্ছি। এই ভ্যালুগুলো যদি আমাদের এই গিভেন 1 নম্বর ইকুয়েশন যদি পুট করা হয় তাহলে কি আসবে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আলফা তার হোল স্কোয়ার, তাহলে এখান থেকে আসবে এক্স স্কোয়ার বাই y1 স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার, আলফার ভ্যালুর মধ্যে কত আছে y1 প্লাস এক্স আপন y1, তাহলে এখানে আসবে এক্স প্লাস y1 তার হোল স্কোয়ার বাই y1 স্কোয়ার। তাহলে এখানে আমাদের সিম্পলিফাই করলে আসে এক্স স্কোয়ার কমন নিচ্ছি 1 প্লাস y1 স্কোয়ার, নিচে আমাদের কি থাকছে y1 স্কোয়ার ইকুয়াল টু আছে আমাদের এক্স প্লাস y1 তার হোল স্কোয়ার নিচে y1 স্কোয়ার, তাহলে এই দুটো আমাদের ক্যান্সেল হচ্ছে। ঠিক আছে, এরপর যদি আমাদের সিম্পলিফাই করা হয় তাহলে আসবে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার y1 স্কোয়ার, এক্স স্কোয়ার বোথ সাইড থেকে আমাদের ক্যান্সেল হচ্ছে। ঠিক আছে, এইখানে আসবে 2xy y1 আসবে, আবার দেখো আমাদের বোথ সাইড থেকে y1 ক্যান্সেল হবে, তাহলে y1 যদি ক্যান্সেল হয় তাহলে এখানে আসবে এক্স স্কোয়ার y1 ইকুয়াল টু 2xy প্লাস ওয়াই স্কোয়ার y1। ঠিক আছে, এইখান থেকে আমাদের আসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু y1 ইকুয়াল টু 2xy, যেখানে y1 হচ্ছে আমাদের ডিওয়াই ডিএক্স। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটা দেখো কি ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 86। তো দেখো আমাদের 86 এর কোয়েশ্চেনটা ছিল যে হোয়াট শুড বি দ্য ভ্যালু ল্যামডা সাচ দ্যাট দ্য ফাংশন ডিফাইন্ড বিলো ইজ কন্টিনিউয়াস এট x ইকুয়াল টু π/2। আমাদের f অফ ফাংশনটা এভাবে ডিফাইন করা রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি বের করতে বলেছে যে আমাদের এখানে নিচে যে আমাদের ফাংশনটি দেওয়া রয়েছে এই ফাংশনটি x ইকুয়াল টু π/2 পয়েন্টে কন্টিনিউয়াস হলে ল্যামডার ভ্যালু এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের f অফ x ফাংশনটা যদি আমাদের x ইকুয়াল টু π/2 পয়েন্টে আমাদের কন্টিনিউয়াস হয় তাহলে এখানে আমাদের কি হবে লিমিট x টেন্ডস টু π/2 f অফ x ইকুয়াল টু f অফ π/2, মানে আমাদের f অফ x ফাংশনের লিমিট ভ্যালুটা এট দ্য পয়েন্ট x ইকুয়াল π/2 ইজ ইকুয়াল টু দ্য ভ্যালু অফ f অফ x এট π/2। এখান থেকে আমরা কি লিখতে পারবো যে লিমিট x টেন্ডস টু π/2 f অফ x এর আমাদের ভ্যালু কত আছে
when x not equal to π/2 lambda cos x upon π/2 minus x equal to 1, কারণ এখানে আমাদের f of π/2 এর ভ্যালু দেওয়া রয়েছে 1। ঠিক আছে, এরপর আমি পুট করছি π/2 minus x equal to z। তাহলে এখানে যদি আমাদের π/2 minus x equal to z পুট করা হয়, তাহলে আমাদের যদি x টেন্ডস টু π/2 হয়, তাহলে আমাদের z টেন্ডস টু কি হবে 0 হবে। তাহলে এখানে আমাদের লিমিটটা চেঞ্জ হয়ে আসবে, লিমিট z টেন্ডস টু 0, এখানে আসবে ল্যামডা cos, এখানে x এর ভ্যালু কত আসবে π/2 minus z আপন z ইকুয়াল টু 1, আমাদের রাইট হ্যান্ড সাইড 1 রয়েছে। ঠিক আছে, আর এখানে আমাদের ল্যামডাটা বেরিয়ে আসছে, ল্যামডা লিমিট z টেন্ডস টু 0 cos π/2 minus z, মানে এখানে কি আসবে sin z বাই z ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে এখানে আমাদের লিমিট z টেন্ডস টু 0 sin z বাই z এর ভ্যালুটা কত আসবে 1 আসবে। তাহলে এখান থেকে আমাদের ল্যামডার ভ্যালু কত আসছে 1। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো কি ছিল, এরপর আসছি কোশ্চেন নাম্বার 87। তো দেখো আমাদের 87 এর কোশ্চেনটি ছিল যে লেট f of x plus y equal to f of x multiplication f of y for all x and y, also f of 3 equal to 3 and f dash 0 equal to 11, then f dash 3 is equal to one of these। তাহলে এখানে দেখো আমাদের ডিফাইন করা রয়েছে যে f of x plus y equal to f of x into f of y for all x, y। আমাদের f of 3 ভ্যালুটা দেওয়া রয়েছে 3, f dash 0টা দেওয়া রয়েছে 11, আমাদের f dash 3টা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের গিভেন কন্ডিশনে দেওয়া রয়েছে f of x plus y equal to f of x into f of y। আমাদের যদি এখানে আমাদের এই রিলেশনটাতে y equal যদি x পুট করা হয়, তাহলে কি আসবে আমাদের f of 2x equal to f of x তার হোল স্কয়ার আসবে। এরপর যদি আমাদের বোথ সাইড ডেরিভেটিভ করা হয়, তাহলে কি আসবে f dash 2x into 2 equal to 2 f of x into f dash x। ঠিক আছে, এরপর যদি আমাদের x এর জায়গাতে 0 পুট করা হয়, তাহলে কি আসবে এখানে f dash 0 equal to f of 0 f dash 0। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করবে f of 0 equal to 1 ইমপ্লাইজ করবে। ঠিক আছে, f of 0 equal to 1। এরপর দেখো আমাদের কি বের করতে বলেছে f dash 3 বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমাদের f dash x equal to কি আসবে আমাদের লিমিট h tends to 0 f of x plus h minus f of x upon h। ঠিক আছে, equal to লিমিট h tends to 0 f of x plus h, কি লিখতে পারবো আমরা গিভেন কন্ডিশন থেকে f of x multiplication f of h minus f of x upon h equal to লিমিট h tends to 0। এখানে আমাদের f of x কমন যাবে, তাহলে f of x কমন নিলে আমাদের পড়ে থাকছে f of h মাইনাস, এখানে 1 পড়ে থাকবে, তাহলে 1 এর ভ্যালু কত f of 0, তাহলে এখানে f of 0 লিখছি আপন h। তাহলে এখানে আমাদের কি আছে দেখো লিমিট h টেন্ডস টু 0, তাহলে আমাদের h টা ভেরি করছে, তাহলে f of x টা আমাদের এখানে কি হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে, তাহলে f of x কে আমরা বাইরে বের করে দিচ্ছি। লিমিট h টেন্ডস টু 0 f of h মাইনাস f of 0 বাই h। তাহলে এখানে আমাদের ডিফারেন্সিয়েশনের ডেফিনেশন থেকে এখানে কি লিখতে পারবো f of x f dash 0 লিখতে পারবো। ঠিক আছে, ইকুয়াল টু আমাদের আসছে f of x ইন্টু f dash 0। f dash 0 এর ভ্যালু আমাদের দেওয়া রয়েছে, f dash 0 কত আছে 11, তাহলে এখানে আমাদের 11 পুট করবো, তাহলে f of x ইন্টু 11। ঠিক আছে, এরপর দেখো আমাদের f dash x ইকুয়াল টু কত পাচ্ছি 11 ইন্টু f of x পাচ্ছি। আমাদের কার ভ্যালু বের করতে বলেছে f dash 3 ভ্যালু বের করতে বলেছে, তাহলে এখানে যদি আমাদের x এর জায়গাতে 3 পুট করা হয়, তাহলে কি আসবে x এর জায়গাতে 3 পুট করলে আসবে f dash 3 ইকুয়াল টু 11 ইন্টু f of 3। f of 3 ভ্যালু দেওয়া রয়েছে আমাদের 3 আছে আমাদের f of 3, তাহলে এখানে আমাদের f of 3 ভ্যালু পুট করবো 3, তাহলে এখানে কত আসবে 11 মাল্টিপ্লিকেশন 3 ইকুয়াল কত আসছে 33, তাহলে f dash 3 এর ভ্যালু কত হচ্ছে 33। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো কি ছিল, এরপর আসি কোশ্চেন নাম্বার 88। তো দেখো আমাদের 88 এর কোশ্চেনটা ছিল দ্য সিরিজ দিস ইজ ওয়ান অফ দিজ।
তাহলে এই সিরিজ আমাদের কনভার্জেন হবে, ডাইভার্জেন্ট হবে, নাকি আনবাউন্ডেড হবে, নাকি এগুলোর মধ্যে কোনোটি নয়, এটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ইউএন সমান কি দেওয়া রয়েছে, এন ফ্যাক্টরিয়াল আপন এন টু দি পাওয়ার এন। তাহলে আমাদের ইউএন প্লাস ওয়ান কি আসবে, এন প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল আপন এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে ইউএন প্লাস ওয়ান আপন ইউএন ইকুয়াল কত আছে আমাদের, এন প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল আপন এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আপন ইউএন আছে। তাহলে এখানে আপন ইউএন লিখতে গেলে আমাদের ইউএন এর এন টু দি পাওয়ার এন উপরে উঠবে আর এন ফ্যাক্টরিয়ালটা নিচে নামবে। তাহলে এখানে এন টু দি পাওয়ার এন, নিচে এন ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, তাহলে এখানে এন প্লাস ওয়ান ফ্যাক্টরিয়ালকে আমরা কি লিখতে পারবো, এন প্লাস ওয়ান ইন্টু এন ফ্যাক্টরিয়াল। এখানে এন টু দি পাওয়ার এন আছে, নিচে আছে এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এখানে কি আছে আমাদের এন ফ্যাক্টরিয়াল। তাহলে এন ফ্যাক্টরিয়াল ক্যান্সেল হচ্ছে। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু এন টু দি পাওয়ার এন আপন নিচে দেখো এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আছে। তাহলে এখানে লিখতে পারবো এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, উপরে আমাদের এন প্লাস ওয়ান আছে। ঠিক আছে, তাহলে উপরে এন প্লাস ওয়ান আর নিচের এন প্লাস ওয়ান ক্যান্সেল হচ্ছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ওয়ান আপন এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন আপন এন টু দি পাওয়ার এন ইকুয়াল টু কি আসবে আমাদের ওয়ান আপন ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল টু দি পাওয়ার এন। ঠিক আছে, এরপর আমরা বোথ সাইড যদি লিমিট টেকিং করা হয় এজ এন টেন্ডস টু ইনফিনিটিভ, তাহলে কি আসবে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটিভ ইউএন প্লাস ওয়ান আপন ইউএন ইকুয়াল টু কি আসবে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটিভ ওয়ান আপন ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু কি আসবে ওয়ান বাই ই। তাহলে এখানে ওয়ান বাই ই এর ভ্যালুটা আমাদের কি আসবে একের থেকে ছোট। ঠিক আছে, তাহলে লেস দেন ওয়ান আসছে। তাহলে আমাদের এখান থেকে ডিএলএমআর রেশিও টেস্ট থেকে কি বলা যাবে, দ্য গিভেন সিরিজ ইজ কনভার্জেন্ট। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। ঠিক আছে, তাহলে অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনে দেখো কি ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 89। তো দেখো আমাদের 89 কোয়েশ্চেনটা ছিল দ্য এন টার্ম অফ দ্য সিকোয়েন্স দিস ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের এই যে গিভেন সিকোয়েন্সটা দেওয়া রয়েছে, এই গিভেন সিকোয়েন্সটার আমাদের এনথ টার্মটা এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের ফার্স্ট টার্ম কি আছে u1 ইকুয়াল টু 2 আছে, সেকেন্ড টার্ম কি আছে u2 ইকুয়াল টু মাইনাস 3/2। তো এটা আমরা লিখতে পারি মাইনাস এখানে 3/2 লিখতে পারি 1 প্লাস 1/2। ঠিক আছে, এবার থার্ড টার্মটা কি দেওয়া রয়েছে আমাদের 4/3, এখানে কি আছে আমাদের প্লাস সাইন আছে, এখানে কি লিখতে পারি 1 প্লাস 1/3। ঠিক আছে, তাহলে আমাদের ফোর্থ টার্মটা কি দেওয়া রয়েছে মাইনাস 5/4, তাহলে কি আছে আমাদের মাইনাস 1 প্লাস 1/4। যখন তখন আমাদের সেকেন্ড টার্ম করছি তখন কি আছে মাইনাস 1 প্লাস 1/2, ফার্স্ট টার্ম তখন করছে আমাদের প্লাস আসে, তাহলে তখন আমাদের প্লাস মাইনাস করে আসছে। তাহলে আমাদের এনথ টার্মটা কি হবে মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 1 প্লাস 1/n আসবে। যে দেখো এখানে আমাদের যখন 4 করছি তখন এখানে 4 আসছে, যখন এখানে 3 করছি তখন এখানে 3 আসছে, তাহলে এনথ করলে আমাদের কি আসবে এখানে n আসবে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, পরে কোশ্চেনে দেখো কি ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 90, অর্থাৎ আজকের ভিডিওর শেষ কোয়েশ্চেন। তো দেখো আমাদের 90 কোয়েশ্চেনটি ছিল যে ইফ এ ভেক্টর ইকুয়াল টু আই ভেক্টর মাইনাস 2j ভেক্টর, বি ভেক্টর ইকুয়াল টু j ভেক্টর প্লাস k ভেক্টর, দেন দ্য কম্পোনেন্ট অফ এ ভেক্টর অ্যালং বি ভেক্টর ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টর দেওয়া রয়েছে, আমাদের কি বের করতে বলেছে যে কম্পোনেন্ট অফ এ ভেক্টর অ্যালং বি ভেক্টর। তাহলে আমাদের এ ভেক্টরের কম্পোনেন্টটা বি ভেক্টর অ্যালং এগুলোর মধ্যে কোনটি মধ্যে দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমার গিভেন দেওয়া রয়েছে এ ভেক্টর ইকুয়াল টু আই ভেক্টর মাইনাস 2j, বি ভেক্টর ইকুয়াল টু j ভেক্টর প্লাস k ভেক্টর। তাহলে এখানে আমাদের স্কেলার কম্পোনেন্টটা কি আসবে, স্কেলার কম্পোনেন্ট অফ এ অ্যালং বি ভেক্টর ইজ আসবে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড অফ বি। এইখান থেকে আমাদের যদি সিম্পলিফাই করা হয় তাহলে কি আসবে আই ভেক্টর মাইনাস 2j ডট বি ভেক্টর মানে j ভেক্টর প্লাস k ভেক্টর, এখানে মড অফ বি কত আসবে √2 আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যদি ডট প্রোডাক্ট হয় তাহলে কি আসবে -2/√2, তাহলে কি আসবে -√2। এটা হচ্ছে আমাদের স্কেলার কম্পোনেন্ট। আমাদের কি বের করতে বলেছে ভেক্টরের কম্পোনেন্ট বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে ভেক্টরের কম্পোনেন্ট আসবে আমাদের ভেক্টর কম্পোনেন্ট অফ এ অ্যালং বি ইজ -√2 ডট j ভেক্টর প্লাস k ভেক্টর বাই √2। তাহলে এটা আমাদের √2 ক্যান্সেল হচ্ছে, তাহলে কি আছে মাইনাস j ভেক্টর প্লাস k ভেক্টর। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।